নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো প্রথমেই যে আপডেটটা দেবো সেটা হচ্ছে গতকাল মুম্বাই সিটির সাথে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির ম্যাচ ছিল, যেটা কিন্তু 4-1 গোলে হেরে গেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। 4-1 গোলে জয়লাভ করেছে মুম্বাই সিটি এফসি। তো ম্যাচটা নিয়ে যদি কথা বলা যায়, গতকালকের ম্যাচে কিন্তু হ্যাটট্রিক করেছেন বিক্রম প্রতাপ সিং। তো আউটস্ট্যান্ডিং প্লেয়ার মানে পিটার কারাটকির হাতে পড়ে কিন্তু দুর্দান্ত খেলছেন, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সব কিছুর পরেও গতকালকের ম্যাচে তোমরা যদি একটা জিনিস দেখো, বিক্রম প্রতাপ সিং এর প্রথম যে গোলটা ছিল সেটা কিন্তু ক্লিয়ার অফসাইড ছিল। বিক্রম প্রতাপ সিং এর কিন্তু লেফট শোল্ডার সেটা কিন্তু আগে এগিয়ে ছিল, পরিষ্কার সেইটা কিন্তু একদমই অফসাইড। সেই গোলটা কখনোই হয় না, সেটাকে কিন্তু গোল বলে বিবেচ্য করা হয়েছে। তো এটাই হচ্ছে আমাদের আইএসএল এর মাহাত্ম্য। বরাবর কিন্তু মুম্বাই সিটিকে সুবিধা পাইয়ে দেওয়া হয়, বরাবর তোমরা দেখতে পাচ্ছ। তো এগুলো কিন্তু রেফারির তো দোষ রয়েছে, কিন্তু এই রকম কিন্তু গোল আমরা যখন এর আগে মোহনবাগানের সাথে খেলেছে মুম্বাই সিটি সেরকম আমরা দেখেছি, মানে অফ সাইডে গোল, তারপর ফাউল নয় তাকে ফাউল দিয়েছে, পেনাল্টি নয় তাকে পেনাল্টি দিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। গতকালকে আউটস্ট্যান্ডিং খেলেছে মুম্বাই, সেটা তোমরা বলতেই পারো, কিন্তু এই দিকের এই গোলটা কিন্তু পুরোপুরি অফসাইড ছিল। এবং সেই গোলটা হওয়ার পরে মানে নর্থ ইস্ট একদমই ভেঙে পড়েছিল। এমনিতে নর্থ ইস্ট কালকে খুব একটা ভালো খেলতেও পারেনি, কিন্তু এভাবে অফসাইডে গোল খাবার পরে তারা কিন্তু আরও ভেঙে পড়েছিল। এছাড়া কিন্তু গতকালকের ম্যাচে একটা রেড কার্ডও হয়েছে, যেখানে পার্থিব গগৈ তিনি কিন্তু রেড কার্ড দেখেছেন। এবং নর্থ ইস্টের হয়ে একমাত্র গোল করেন জিতিন এমএস। আর জিতিন এমএস এই প্লেয়ারটিকে এই বছরে এতটাই ভালো লাগছে, এই প্লেয়ারটির কিন্তু ভবিষ্যৎ বেশ উজ্জ্বল, যেটুকু দেখে বোঝা যাচ্ছে। এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে আজকে মোহনবাগানের সাথে কেরালা ব্লাস্টার এফসির ম্যাচ রয়েছে, এবং সেই ম্যাচের আগেই বড় বাঁশ খেয়ে গেল কেরালা ব্লাস্টার এফসি। তো ব্যাপারটা কি তোমাদেরকে বলি। তো বন্ধুরা, তোমরা জানো গত সিজনে কেরালার সাথে বেঙ্গালুরু এফসির ম্যাচে সেখানে কিন্তু ওয়াক আউট করেছিল কেরালা ব্লাস্টার এফসি, এবং যার ফলে কিন্তু এআইএফএফ তাদেরকে শাস্তিস্বরূপ 4 কোটি টাকার জরিমানা করেছিল কেরালা ব্লাস্টার এফসি ক্লাবকে। তো এবার ব্যাপার হচ্ছে তারা সেই বিচারের ঊর্ধ্বে গিয়ে তারা সিএএস এর কাছে কিন্তু অ্যাপিল করেছিল। সিএএস মানে হচ্ছে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস, সেখানে তারা অ্যাপিল করেছিল। কিন্তু অ্যাপিল করলে কি হবে, তাদের সেই অ্যাপিল সিএএস তারা কিন্তু রিজেক্ট করে দিয়েছে, এবং এআইএফএফ এর কাছে অবশ্যই 4 কোটি টাকা জরিমানা কিন্তু দিতেই হবে কেরালা ব্লাস্টার এফসিকে। এইটা কিন্তু বর্তমানে দাঁড়িয়ে একদম কনফার্ম আপডেট। এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে আজকে মোহনবাগানের সাথে কেরালা ব্লাস্টার এফসির ম্যাচ রয়েছে, এবং সেই ম্যাচে কেমন হতে পারে দুই দলের প্রথম একাদশ সেইটাই তোমাদেরকে জানাবো। তার আগে বন্ধুরা তোমাদেরকে বলে দিই, মোহনবাগানের প্লেইং 11-এ কিছু পরিবর্তন আসতে পারে, কারণ যেহেতু 48 ঘন্টার মধ্যে আবার মানে 48 ঘন্টা পর আর কি খেলতে নামছে মোহনবাগান, সেক্ষেত্রে তাদের কিন্তু চেঞ্জ আসতে পারে। এবং ভিশাল কাইত তিনি নিজে জানিয়েছেন যে তিনি সুস্থ রয়েছেন, যদি কোচ চান তাকে ইউজ করতেই পারেন। তো আশা করা যায় ভিশাল কাইতকেই হয়তো শুরু করাবেন কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস। তো আর হাঁটুতে হালকা কিন্তু ইনজুরি রয়েছে, সেই কারণেই বললাম। তো দেখা যাক কি হয়। তো মোহনবাগান কিন্তু 3-1-4-2 ফরমেশনে দল নামাবে, যেখানে গোলকিপার ভিশাল কাইত, 3 জন ডিফেন্ডার আনোয়ার, সুভাশিস এবং হেক্টর, 5 জন মিডফিল্ডার রাইট উইং ব্যাকে মনবীর বা আশিস, লেফট উইং ব্যাকে লিস্টন, সেন্টার মিডফিল্ডে অভিষেক, সাহাল বা থাপা এবং জনি কাউকো, 2 জন ফরওয়ার্ডস দিমিত্রি পেত্তাতোস এবং জেসন কামিন্স বা সাদিকু। হ্যাঁ বন্ধুরা, জেসন কামিন্সের বদলে সাদিকুকেও ইউজ করা হতে পারে আজকের ম্যাচে, তবে যদি এইটা না হয় তাহলেই বেটার হবে। কারণ তোমরা দেখেছো বন্ধুরা সাদিকু কি পরিমাণে গোল মিস করে, ফাঁকা গোল পোস্ট পেয়েও গোল করতে পারে না। সেক্ষেত্রে যদি জেসন কামিন্স এবং দিমিত্রি পেত্তাতোসের এই জুটিকে নামানো হয় তাহলে কিন্তু অ্যাটলিস্ট মোহনবাগান কিন্তু গোল পাবে। এরপরে তোমাদের জানিয়ে দেবো কেরালার প্লেইং 11। তো কেরালা কিন্তু 4-4-2 ফরমেশনে দল নামাবে। গোলকিপার করণজিৎ, 4 জন ডিফেন্ডার রাইট ব্যাকে প্রবীর দাস, লেফট ব্যাকে নাওচা, সেন্টার ব্যাকে ড্রিনচিচ এবং প্রীতম কোটাল, 4 জন মিডফিল্ডার রাইট উইংয়ে ফেডর চেরনিচ, লেফট উইংয়ে সাকাই, সেন্টার মিডফিল্ডে খেলবেন দানিশ ফারুক এবং ভিভিন মোহানন, 2 জন ফরওয়ার্ডস দিমিত্রিয়স এবং সুদেশ। তো এইরকম কিন্তু হতে পারে। এরপরে তোমাদেরকে একটা জিনিস জানাবো, সেটা অনেকেই তোমরা পোস্টও করছিলে মোহনবাগানকে নিয়ে, সেটা হচ্ছে মোহনবাগানে কি সামনের সিজনে আসছেন বারিস আটিক। তো এই বারিস আটিকের নাম কিন্তু এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডো থেকেই শোনা যাচ্ছিল। তো বারিস আটিক হচ্ছেন একজন 29 বছর বয়সী টার্কির লেফট উইঙ্গার। লেফট উইংয়ের পাশাপাশি সেন্টার ফরওয়ার্ড এবং অ্যাটাকিং মিডফিল্ডও খেলতে পারেন। মার্কেট ভ্যালু 8 কোটি টাকা। বর্তমানে তিনি বুন্দেসলিগা 2 এর একটি ক্লাবের সাথে যুক্ত রয়েছেন এবং সেই ক্লাবে খেলছেন। তো সেই ক্লাবের হয়ে এই মরশুমে 24টা ম্যাচ খেলেছেন এখনো অবধি, যেখানে কিন্তু 4টে গোল আর 9টা অ্যাসিস্ট, মানে 24 ম্যাচে
13 গোলের কন্ট্রিবিউশন কিন্তু রয়েছে। প্লেয়ারটি কিন্তু দারুণ প্লেয়ার এই বারিস আটিক। তো এই বারিস আটিকের ওপর নজর রয়েছে মোহনবাগানের, এই রকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এবং তোমরা অনেকে প্রশ্ন করছিলে, তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। জানুয়ারি থেকেই কিন্তু এই প্লেয়ারটির ওপর নজর রয়েছে। কিন্তু এই প্লেয়ারটি কি আদৌ আসবেন ভারতে? কারণ তিনি কিন্তু কিছুদিন আগে একটি সমর্থকের প্রশ্নের উত্তরে তিনি মানে মোহনবাগানের একজন সমর্থক তাকে প্রশ্ন করেছিলেন যে তিনি কি আসতে চান ভারতে। তিনি জানিয়েছিলেন যে এই মোহনবাগানের মতো ঐতিহাসিক ক্লাবে খেলা এইটা কিন্তু একটা বড় ব্যাপার হবে তার জন্য, কিন্তু তিনি চান যে টার্কির জাতীয় দলের হয়ে খেলতে। তো এটাই হচ্ছে ব্যাপার, সেক্ষেত্রে তিনি কি আসবেন এটাই হচ্ছে বড় কথা। তো দেখা যাক পরবর্তীকালে যদি কোনো রকম আপডেট পাওয়া যায় সেইটা অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।